ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয়। চোখ যে মনের কথা বলে, চোখ অনেক কথাই বলতে পারে। আজকে আমরা চোখের কোনো কথাই শুনবো না, আজকে আমরা দেখব মানব চোখের গঠন। ওকে, খেয়াল করো, আমরা এখানে একটা চোখ দেখতে পাচ্ছি। মানুষের চোখের মধ্যে কী কী থাকে এবং আমরা চিত্রটাকে চিহ্নিত করব। প্রথমে আসে হচ্ছে মানুষের চোখ। মানুষের চোখের প্রধানত দুইটা অংশ পাওয়া যায়। মানুষের চোখের মধ্যে আমরা দেখতে পাই একটা হচ্ছে অক্ষি গোলক, আরেকটা হচ্ছে আনুষঙ্গিক অংশ। তাহলে মানুষের চোখের মধ্যে আমরা কি কি দেখি? একটা হচ্ছে অক্ষি গোলক, অক্ষি গোলক, আর দেখতে পাই হচ্ছে আনুষঙ্গিক অংশ, আনুষঙ্গিক আনুষঙ্গিক অংশ। আচ্ছা, আমরা অক্ষিগোলকের মধ্যে আসলে কী কী দেখি সেটা আগে লিখে তারপর আমরা আনুষঙ্গিক অংশে কী পাই সেটা দেখব। অক্ষিগোলকের মধ্যে থাকে হচ্ছে স্তর, স্তর, এখানে পাওয়া যায় হচ্ছে লেন্স, এখানে পাওয়া যায় হচ্ছে প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ, চোখের মধ্যে আমরা তিনটা প্রকোষ্ঠ দেখতে পাই। একটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, এই যে অগ্রপ্রকোষ্ঠের পরের এই প্রকোষ্ঠটাকে বলা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, আর অনেক বিশাল এটাকে বলা হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তাহলে চোখের মধ্যে প্রকোষ্ঠ বললাম কয়টা? চোখের মধ্যে প্রকোষ্ঠ থাকে তিনটা, অগ্র, পশ্চাৎ, আরেকটা হচ্ছে ভিট্রিয়াস, ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তাহলে অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, আরেকটা হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। স্তর, স্তরের চোখের স্তর কি কি আছে? স্তরের মধ্যে আমরা দেখতে পাই স্ক্লেরা, কোরোয়েড, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোরোয়েড, আরটা হচ্ছে রেটিনা। ওই যে আমাদের পড়াশোনার স্তর তিনটা না, পড়াশোনার স্তর তো তিনটাই পার করে আসছে। একটা ছিল স্কুল, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত স্কুল, এরপরে ছিল হচ্ছে কলেজ, এরপরে এখন যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তারা যাচ্ছে কই? রেটিনাতে, ম্যাক্সিমামই রেটিনা, উন্মেষ মেডিক, অনেক কিছুই আছে। তাহলে স্ক্লেরা, কোরোয়েড, আরটা হচ্ছে রেটিনা। ওকে, এখানের মধ্যে স্ক্লেরার মধ্যে কী থাকে? স্ক্লেরার মধ্যে থাকে হচ্ছে কর্নিয়া, কর্নিয়া। রেটিনার মধ্যে কি থাকে? রেটিনার মধ্যে দেখা হচ্ছে, রেটিনার মধ্যে থাকে রড ও কোন কোষ, রড ও কোন কোষ। আর কোরয়েডের মধ্যে থাকে সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, লিগামেন্ট, এখানে থাকে আইরিশ, আইরিশ, এখানে থাকে হচ্ছে পিউপিল, পিউপিল। তাহলে স্কেল, কলেজ, রেটিনা না, স্ক্লেরা, কোরয়েড, রেটিন। স্ক্লের মধ্যে থাকে কর্নিয়াম, কোরয়েডের মধ্যে থাকে সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ, পিউপিল। আনুষঙ্গিক অংশ, চোখের অনেক কিছু আনুষঙ্গিক অংশ আছে। এর মধ্যে অক্ষিকোটর, অক্ষিকোটর, অক্ষিপক্ষ, তারপরে হচ্ছে আইব্রো, তারপরে হচ্ছে নেত্রপল্লব, তারপরে আছে হচ্ছে এখানে চক্ষু গ্রন্থি বা অক্ষি গ্রন্থি, গ্রন্থি, কনজাংটিভা। আচ্ছা, তাহলে এখানে আমরা আরও অনেক অংশ দেখতে পাই। তাহলে মানুষের চোখের মধ্যে কী কী অংশ বললাম? মানুষের চোখের মধ্যে প্রধানত দুইটা অংশ আছে, একটা হচ্ছে অক্ষি গোলক আর একটা হচ্ছে আনুষঙ্গিক অংশ। অক্ষি গোলকের মধ্যে আছে হচ্ছে স্তর, লেন্স, প্রকোষ্ঠ। চোখের প্রকোষ্ঠ আছে তিনটা, অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এরপরে স্তরকে আমরা স্তরের মধ্যে দেখতে পাচ্ছি স্ক্লেরা, কোরয়েড, রেটিনা। স্তরের তিনটা অংশ, স্ক্লেরা, কোরয়েড, রেটিনা। স্ক্লেরার মধ্যে কি আছে? কর্নিয়া, কোরয়েডের মধ্যে আছে সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ, আর একটা হচ্ছে পিউপিল। রেটিনার মধ্যে রড এবং কোন কোষ। ওকে, আমরা এখন চিত্রের মধ্যে একটু চিহ্নিত করি। প্রথমে আমরা দেখাই হচ্ছে চোখের স্তরগুলো কী কী। চোখের স্তরের মধ্যে আমরা আসলে কী কী দেখতে পাই দেখো। চোখের স্তর একদম বাহিরের যেটা, সেটা হচ্ছে, আমি নীল মার্কার দিয়ে দেখাই।
একদম বাইরের যে স্তর সেই স্তরের নাম হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা। এরপরের যে স্তর, এটা পরীক্ষার জন্য সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, চোখের চিত্র এঁকে অংশগুলো চিহ্নিত করা। এরপরটা হচ্ছে কোরোয়েড। এরপরের অংশটা দেখো হচ্ছে রেটিনা। স্ক্লেরা, কোরোয়েড, রেটিনা। এরপরে এই অংশটাকে বলা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস, যেখানে সবচেয়ে ভালো বিম্ব তৈরি হয়। ফোবিয়া সেন্ট্রালিস। হোয়াট ইজ ফোবিয়া সেন্ট্রালিস? ফোবিয়া সেন্ট্রালিসটা হচ্ছে যেখানে কোন কোষের পরিমাণ অনেক বেশি থাকে, সবচেয়ে ভালো বিম্ব তৈরি হয়। এরপরে এখানে দেখো, এখানে আমরা আরও কী কী দেখতে পাই। এটাকে বলা হচ্ছে চোখের অন্ধবিন্দু। এই জায়গাটাকে বলা হচ্ছে অন্ধবিন্দু, যেখানে রডকোষ কোন কোষের পরিমাণ সবচেয়ে কম, অন্ধবিন্দু। এগুলোকে বলা হচ্ছে অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু। আচ্ছা, আমাকে বলো তো, আমরা চোখের প্রকোষ্ঠ দেখতে পাইছিলাম কয়টা? 3টা প্রকোষ্ঠ ছিল না? অগ্র, পশ্চাৎ, ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে অগ্র প্রকোষ্ঠ। আমি উপরে টানি, অগ্র প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ কোথায় টানবো? ওই পাশে নিয়ে যাবো? এক পা চিহ্নিতগুলো এক পাশে করবা, আমি ওই পাশে নিয়ে যাই। পশ্চাৎ প্রকোষ্ঠ, এটা হচ্ছে বড়টা হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ভিট্রিয়াস। ভিট্রিয়াস প্রকোষ্ঠের মধ্যে মূলত ভিট্রিয়াস টিউমার থাকে। অগ্রপ্রকোষ্ঠ, এখানে থাকে হচ্ছে অ্যাকোয়াস টিউমার। এরপরে লাল অংশটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছো, এটাকে কি বলা হয়? চোখের লেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের লেন্স। এরপরে খেয়াল করো তো, লেন্সটাকে যেটা ঝুলায় রাখতেছে সেটাকে বলা হচ্ছে সাসপেন্স। ঝুলানো মানে হচ্ছে সাসপেন্স। তাহলে এটাকে বলা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্ট। এরপর এখানে আমরা আসলে আর কী কী দেখতে পাই দেখো, এখানের মধ্যে আছে হচ্ছে আইরিশ। এটাকে বলা হচ্ছে আইরিশ। দুই পাশের আইরিশের মাঝখানে একটা গ্যাপ আছে না? আইরিশ। আইরিশের মাঝখানের যে গ্যাপ সেটাকে বলা হচ্ছে পিউপিল। পিউপিলকে বলা হয় চোখের মণি। কেন চোখের মণি বলা হয় বলো তো? কেউ জানলে কমেন্টে জানাবা কেন চোখের মণি বলা হয়। তাহলে এটা হচ্ছে পিউপিল, এটার আরেক নাম হচ্ছে চোখের মণি, পিউপিল। আমরা বলছিলাম স্ক্লেরার মধ্যে কী থাকে? কর্নিয়া। তাহলে এটা হচ্ছে তোমার কর্নিয়া। কর্নিয়া। সিলিয়ারি পেশি। সিলিয়ারি পেশি। আচ্ছা, এখানে আছে হচ্ছে সিলিয়ারি বডি। আরও দেখাই সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি। আর কিছু দেখানোর আছে? তাহলে কর্নিয়া, এরপরে অগ্রপ্রকোষ্ঠ, তারপরে দেখাইলাম হচ্ছে আইরিশ, পিউপিল, লেন্স, সাসপেন্সরি লিগামেন্ট। তাহলে এটা হচ্ছে মানব চোখের, এটা হচ্ছে লম্বচ্ছেদ। মানুষের চোখের লম্বচ্ছেদ হচ্ছে এটা। তাহলে আমরা মানুষের চোখের মধ্যে কী কী দেখতে পাইছি? মানুষের চোখের হচ্ছে মেইনলি দুইটা অংশ, অক্ষিগোলক, আনুষঙ্গিক অংশ। আনুষঙ্গিক অংশের মধ্যে আরও অনেক কিছুই আছে। অক্ষিগোলকের মধ্যে মেইনলি আমরা এগুলো দেখতে পাই স্তর, প্রকোষ্ঠ, স্তর, লেন্স, প্রকোষ্ঠ। স্তরের মধ্যে স্ক্লেরা, কোরোয়েড, রেটিনা। স্ক্লেরার মধ্যে থাকবে কর্নিয়া, কোরোয়েডের মধ্যে সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ, পিউপিল। রেটিনার মধ্যে রড এবং কোন কোষ। তাহলে মানুষের এসএসসিতে সিকিউর জন্য চিত্রটা ইম্পর্ট্যান্ট, এবং চিত্র এবং চিহ্নিত করা। তারপরে হচ্ছে তোমার এমসিকিউর জন্য এই অংশটা দরকার। তাহলে আমরা ডিটেলস ইনশাল্লাহ ক্লাসে আলোচনা করব। দেখা হবে সামনের কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।